নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যা কিছু জানাবো এই সব কিছু এক ধ্যানী সাধকের জানা খুব জরুরি। যারা আধ্যাত্মিক পথে চলেছেন তাদেরও জানা খুব জরুরি। আমাকে অনেক সাধক ভাই বোনেরা জানিয়েছেন যে কষ্টে পড়া মানুষের সাহায্য করে তাদের উপকার করার পর আমাদের মাথা ঘোরে কেন, জ্বর জ্বর ভাব কেন মনে হয়, মাথা কেন ধরে যায়, ইভেন ভমিটিংও কেন হয়। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সবাইকে, অর্থাৎ আধ্যাত্মিক পথে যারা রয়েছেন, যারা ধ্যান সাধনা করছেন, তাদেরকেও এই বিষয়গুলোকে জানা জরুরি। আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি যে এক ধ্যানী সাধক বা কোনো আধ্যাত্মিক পথে চলার সাধককে সব সময় ভালো পথে চলতে হয় ও পরোপকারের কাজ করতে হয়। কিন্তু বন্ধুরা, এই ভালো পথে চলা এবং পরোপকার, এই দুটি বিষয় এক সিদ্ধ সাধককে ম্যাক্সিমাম টাইম অনেক বিপদে ফেলে দেয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে জ্ঞানী মানুষরা, সাধকরা, সাধু সন্তরা অনেক কম কথা বলেন। এমনকি যখন আপনারা সাধু সন্তদের সাথে দেখা করতে যান, তাদের কাছে নিজেদের কোনো হয়তো এক আধটা প্রবলেম বলেন, তো তারপরে তাদের যে অ্যাসিস্ট্যান্টরা থাকে, সেবকরা থাকে, ওরা সেই সব মানুষদেরকে সরিয়ে দেয়। তার কারণ কি জানেন? আপনারা অবশ্যই হ্যাঁ বলবেন। কারণ আমি আমার ভিডিওগুলোতে এনার্জি প্রবাহের কথা, অর্থাৎ এনার্জি যে ফ্লো হয় পুরো বডিতে, তার কথা আমি অনেকবার বলে থাকি। ঠিক ধরেছেন বন্ধুরা, এই হচ্ছে এনার্জির খেলা। কেবল খাওয়া দাওয়া ও হাওয়া দ্বারাই এনার্জি সংকলন হয় না। এনার্জি সঞ্চয় করতে করতে অনেক সময়, মাস, বছর লেগে যায়। অনেক কষ্টও করতে হয়। কিন্তু আপনারা জানেন কি, পরোপকার করতে করতে এক সাধকের এনার্জি খুব সহজে চুপচাপ নষ্ট হতে থাকে, এনার্জির লস হতে থাকে। সাধক বুঝতেই পারে না, অথচ তার প্রচুর ক্ষয়ক্ষতি হতে থাকে। যদি গুরু কাছে থাকেন তাহলে তো তিনি সাবধান করে দেন, অন্যথা সাধক অনেক বিপদে পড়ে যায়। যেহেতু বিষয়টি হচ্ছে পরোপকারিতার, তাই যখন সাধকের পরিচিতরা সাধকের আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পারেন, সাধকের পজিটিভ এনার্জিকে তারা নষ্ট করা আরম্ভ করে। সাধক ভাবে সে খুব পবিত্র কাজ করছে, পরের দুঃখ দূর করছে। আপনারা অনেকে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের বিভিন্ন প্রকারের কষ্টের কথা জানান, কিন্তু জানেন কি, আপনাদের দুঃখ ও অশান্তির কারণ আপনাদের ভালো মন ও ভালো মানসিকতা। আমি বুঝতে পারি যে মিষ্টি কথা বলে আপনাদের সরলতার লাভ কিভাবে কিছু কিছু মানুষরা আপনার কাছ থেকে উপকৃত হয়ে আপনাকেই দুঃখ দিয়ে যায়। সাধকভাবে আধ্যাত্মিক পথে হেঁটে জনকল্যাণের কাজ করাই তো আসল উদ্দেশ্য হওয়া দরকার। কিন্তু সাধক যত পর্যন্ত নিজের মন, ভাবধারা, চিন্তা ও নিজের অরার রক্ষা না করতে পারবে, তাকে বিপদে পড়তেই হবে, যার ফলে সাধক অসুস্থ হয়ে পড়ে। আমাকে অনেক সাধকরা তাদের হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার কারণ জানান। তখন বুঝতে দেরি হয় না যে তাদের সাথে কি খেলাটা খেলা হয়েছে। যখন তাদের জিজ্ঞেস করি তো পাই, হায় ভোলা মন। বন্ধুরা, অনেকে এমনও আছেন যে সিদ্ধ সাধকদের এই ক্ষমতাকে চুরিও করতে আসেন। অনেকে এমন আছেন তারা সাধককে আধ্যাত্মিক পথে এগোতে দিতে চান না, তাই তারা বাধাও দিতে আসেন। মাথা ঘোরা, মাথা ব্যথা, ভমিটিং হওয়া, এই যে নানান রকমের যে বিষয়গুলো জানিয়েছেন, এর কারণ হয় এই। বন্ধুরা, সাধককে খুব সাবধান হয়ে কাজ করতে হয়। সাধক যদি সাবধান না হবে তো তার সমস্ত ঊর্জা আস্তে আস্তে চুরি হয়ে যাবে, ঊর্জাগুলো নষ্ট হতে থাকবে, ঊর্জাগুলো লস হবে। আর এই ভালো ঊর্জাগুলো চলে যাবে সামনে যে ব্যক্তি রয়েছে তার কাছে। তাই নিজেকে সবসময় এই ঊর্জাকে বাঁচিয়ে রাখবার জন্যে, সুরক্ষিত রাখবার জন্যে সক্ষম বানিয়ে রাখতেই হবে। তাই আবার বলবো যে সাধককে খুব ভেবেচিন্তে কাজ করা দরকার এবং যোগাযোগ করা দরকার। বন্ধুরা, আপনারা আধ্যাত্মিক পথে চলেছেন, তাই আপনারা সাধক বটেই,
আপনাদের ধ্যান সাধনার দ্বারা ও ইনটিউশন পাওয়ারের থ্রু যত পর্যন্ত কোনো সাধক তার সামনেওয়ালার সত্য অসত্য বিষয়কে জেনে না নেয় তত পর্যন্ত সাবধান। অন্যথা তাদের মিথ্যে কথার পাপ, তাদের নেগেটিভ এনার্জির কোপ সাধকের উপর চলে আসবেই আসবে। তাই ভেবেচিন্তে কাজ করবেন, অন্যথা অ্যাভয়েড করাই বেস্ট পলিসি। বন্ধুরা, যেহেতু এই বিষয়টি আমার অনুসন্ধানের প্রজেক্ট ওয়ার্ক ছিল, আমি 2011 থেকে এই বিষয়টিকে নিয়ে অনুসন্ধান করছিলাম। যখন অনেক সাধকরা আমাকে তাদের প্রবলেম জানালেন, তখন যা কিছু মোদ্দা কথা সামনে এলো আমি আজ আপনাদের জানিয়ে দিলাম। আশা করব আপনাদেরকে আজকের বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন। আমি আবার বলবো, অবশ্যই সাহায্য করুন, সে তো পবিত্র কাজ, কিন্তু আগে নিজে দেখে নিন যে সামনে ব্যক্তিটি এসেছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে। বন্ধুরা, তাহলে আসুন জেনে নিই যে সাধক কিভাবে নিজেকে স্ট্রং বানিয়ে রাখতে পারে। প্রথমে বলবো, এক সাধকের অসুস্থ হয়ে পড়বার মূল কারণ হচ্ছে সামনে যে ব্যক্তিটি নিজের কষ্টগাথা বলছে তার সমস্ত নেগেটিভিটি সাধকের পজিটিভ এনার্জির কাছে চলে আসে। অর্থাৎ সাধকের পজিটিভ এনার্জিকে সে গ্রহণ করে নেয় আর নিজের নেগেটিভিটি সাধককে দিয়ে দেয়। সাধকের পজিটিভিটিকে নিয়ে সে ব্যক্তি তো চাঙ্গা হয়ে যায়, আর অসুস্থ কে হয়ে পড়ে? সাধক। তাই সাধককে দরকার সে তার অরাকে স্ট্রং বানায়, অরাকে লক করে রাখে, নিজের এনার্জিকে সময় মতো রিফ্রেশ করতে থাকে, নিজের গুড ভাইবসকে আরো স্ট্রং করে নেয়, যাতে সাধকের এনার্জি লস না হয়, চুরি না হয়, সাধকের যেন কোনো ক্ষতি না হয়। এবার একটি প্রশ্ন নিচ্ছি। ভাই নিজের কষ্টের কথা জানিয়েছেন, তার উত্তরে আমি এই বলবো, ভাই শরীর থাকলে এই ধরনের কষ্ট হবেই, পুরোপুরি কেউ এগুলোকে মোছাতে পারে না। একমাত্র তখনই এগুলো কন্ট্রোল হয়ে যায় যখন কারো কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, তাদের কিন্তু তখন এই যে কষ্টের কথা আপনি জানিয়েছেন সেসব কষ্ট আর থাকে না। প্রথমটা একটু মূলাধার চক্র যখন জাগ্রত হয় সেই সময় একটু কষ্ট দেয়, তারপরে কিন্তু সাধকের সাথে আর এই ধরনের ঘটনা হয় না, সুপ্ত হয়ে যায়। আর সম্পূর্ণ কুণ্ডলিনী জাগরণ হওয়ার পরে তো এই জিনিসটা থাকেই না। আমি এর পূর্বের কিছু ভিডিওতে জানিয়েছিলাম কিছু প্রাণায়ামের কথা, আর নিজের ইষ্টদেবের কবচ পাঠের কথাও জানিয়েছিলাম। তাই আপনাকে আমি এখানে আবার বলবো যে আপনার যে ইষ্ট দেবতা, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ইষ্ট দেবতা কে, যদি জানেন না তো একটু জেনে নিন। তো সেই ইষ্ট দেবতার কবচ অবশ্যই আছে, সেই কবচ স্তোত্রকে আপনি প্রতিদিন সকালে ও সন্ধে অবশ্যই পড়ুন। যদি সকালবেলা আপনার সময় না হয় তো সন্ধেবেলা অবশ্যই পড়ুন, তাহলে পুরো রাত্রের জন্য আপনি প্রোটেক্ট হয়ে যাবেন। কেননা যেসব কবচের কথা আমি বলছি, এই কবচের মধ্যে যে শরীরের যে বিভিন্ন অঙ্গ আছে, আর পার্টিকুলারলি যেসব অঙ্গকে নিয়ে কষ্ট পায় মানুষ, আপনি যার কথা বলছেন, যেসব কথা বলছেন, তো সেই সব পার্টসের উপর একটি কবচ তৈরি হয়ে যায়, আর তারপরে সাধকের মন সেখান থেকে আস্তে আস্তে করে সরে যায়। নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনার মন বদলে গেছে। আপনার আগে যেভাবে সবসময় কষ্ট পাচ্ছিলেন আপনি এই বিষয়টিকে নিয়ে, সেটা ক্রমশ আস্তে 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 কমে এসেছে, আর একসময় তো এমন হবে কি একদম কমেই যাবে। তো আশা করব আপনার প্রশ্নের উত্তরটাও আমি ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। মোটে চিন্তা করবেন না, আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতার স্মরণে থাকুন, উনি আপনাকে সামলিয়ে নেবেন। ঠিক আছে ভাই, ভালো থাকুন। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।